সকলের দায়ী হতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য যেটা কোরআন সম্পর্কে কোরআন সহি করতে হবে। এমন হয় যে কারো কারো পিছনে নামাজ পড়লে আবার পুনরায় নামাজ পড়া হয়, এরকম কিন্তু বর্তমানে এই অনেক কামেল পাস, এমনকি শুধুমাত্র আমি বলতেছি না, এই দর্শনে যাবে দাওরা পাস। আমার অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় নামাজ পড়ে তাদের পিছনে নামাজ পড়েও তারপরে আবার পুনরায় পড়তে হয়েছে। আমি মনে করি তোমরা যারা আছো আমাদের সনাতন সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর। এই সম্পর্কটা কিন্তু দুনিয়া এবং আখিরাত উভয়ত স্থায়ী। এই যে ভাই বোনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই যে কিয়ামতের দিনে পরিচয় না হলেও এই সম্পর্কটা পরিচয় হবে, সেই জন্য কিন্তু আমি কথা বলছি, যাদের এই প্রভে আছেন চেষ্টা দিতে হবে। আর এটা যে ক্লাসিক্যাল যে পড়াটা আছে আমাদের ক্লাসিক্যাল পরীক্ষাগুলো পাশ করার জন্য এটা পড়া হয়েছে, কিন্তু আসলে গবেষণার জন্য একটা টাইম বের করতে হবে। যারা যারা বড় হয়েছে, লালা সাইদি সাহেব তামিল পাশ করার পরে 5 বছর পর্যন্ত একাধারে লেখাপড়া করেছে। এইভাবে আমরা যত মানুষের কথা আমরা শুনি, সবাই কিন্তু দেখা যায় 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত শুধু চর্চা করেছে কোরআনুল কারীমের হাদিস শরীফ। এজন্য তোমাদেরও সময় বের করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া যে হাদিসটি উল্লেখ, অনেকে ফজিলতের জন্য কথাটা বলে। আমি যেটা বুঝেছি, ফজিলত পড়ো। আগে হলো ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলেমদের কাঁধে তার দায়িত্বটা উঠে দিয়েছেন। আম্বিয়াদের যে দায়িত্ব, এই দায়িত্বটা হযরত উলামা ইকরামদের কাঁধে উঠে দিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আমরা মনে করি আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, জান্নাতে তো আমরা যাব, আমরা তো রাসূলের পাশাপাশি জান্নাতি হব। কিন্তু এই রাসূল যা করেছেন সেইটা যদি না করা হয়, কিসের ওয়ারাসাতুল আম্বিয়া আমরা হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কার্যক্রম